নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আমার ছোট্ট ছাদ বাগানে প্রায় আপনাদের সঙ্গে আমি আলোচনা করি যে আমি বারবার বীজ বসাই নতুন নতুন, সেটা শীতকালেও বসাই কিংবা গরমকালেও বসাই। এখনকার যে লোকাল বীজগুলো পাওয়া যায়, 5 টাকা 10 টাকা করে প্যাকেট নেয়, সেই বীজগুলো আমি দেখছি খুব একটা ভালো হয় না। মানে 10টা বসালে 2টো কি 3টে বীজ অঙ্কুরোদ্গম হয়, তাতে আমাদের খুব একটা সুবিধা হয় না। তাই আমি মে মাসের শেষে আমি কিছু বীজ অনলাইনে অর্ডার করেছিলাম, তবে এক জায়গায় নয়, 2 জায়গায় অর্ডার করেছিলাম। এবং এই 2 জায়গায় অর্ডার করতে বীজ এক জায়গা দিয়ে এসেছে 90 ধরনের, 45 রকমের ফুলের বীজ আর 45 রকমের সবজির বীজ। সবজির বীজে শীতকালীন এবং গরম দুদিকেই, মানে 2টো সময়েরই বীজ ছিল। ফুলের যে 45 রকমের বীজ এসেছে, সেখানেও কিন্তু গ্রীষ্মকালীন এবং শীতকালীন 2 রকমই বীজ আমার কাছে এসেছে, আর খুব রিজনেবল দাম নিয়েছে। প্রত্যেকটি বীজ কিন্তু আমি যে কটা গরমকালের বীজ বসিয়েছি, দেখুন এইখানে প্রত্যেকটি কিন্তু অঙ্কুরোদ্গম হয়েছে, আর এতে আমি খুব স্যাটিসফাইড। এত কম টাকায় যে 90টা বীজ আমি পেয়েছি, তার যে গরমকালীন বীজগুলো, সেগুলো প্রায় প্রত্যেকটাই উঠে গেছে। আর যেগুলো দেখছেন এখনো ওঠেনি, ওখানে আছে করলা আর লাউয়ের বীজ। করলা, লাউ এগুলো একটু দেরিতে ফোটে, তাও কিন্তু 1-2টো ফুটে গেছে। এরপর বলি, আরেকটি জায়গা থেকে যে বীজ এনেছি, সেটা হচ্ছে এক একটা বীজের প্যাকেটের দাম নিয়েছে 39 রুপিস। এই 39 টাকা যে বীজের প্যাকেট, এই যে আমি দেখাচ্ছি চাল কুমড়োর বীজ, মাত্র 5টা বীজ ছিল। 5টা বীজের দাম নিয়েছে 39। 2 জায়গা দিয়ে এনেছি বললাম। এটা হচ্ছে সিড টু প্ল্যান্টের বীজ। এই সিড টু প্ল্যান্টের বীজ আমি যে কটাই বসিয়েছি প্রায় উঠেছে, আবার কিছু ওঠেনি, সেটাও দেখাবো। দেখুন, শসা কিংবা চাল কুমড়ো এগুলো কিন্তু উঠে গেছে। তবে বেশ কিছু বীজ কিন্তু আবার ওঠেও নি। করলার অনেকগুলো বীজ বসিয়েছিলাম, মাত্র একটা হয়েছে জার্মিনেট। আর এই যে এগুলো দেখছেন, এগুলো লং বিনসের। লং বিনসগুলো আপনাদের সঙ্গে করে নিয়ে আমি আজকেই বসিয়ে দেবো একটি বড় গ্রো ব্যাগে। 4টে গাছ আমি বসিয়েছিলাম, 4টে বীজই জার্মিনেশন হয়েছে এবং সুন্দর গাছ হয়েছে। এছাড়াও এখানে আমি চাল কুমড়ো, শসা, এমনি যে মিষ্টি কুমড়ো, এইসব গাছও কিন্তু বসিয়েছি। আসলে সিড টু প্ল্যান্ট থেকে আমি কয়েকটি বীজ নিয়েছিলাম, ওখানে দেখলাম 499 পর্যন্ত। যদি আমি সব সিড মিলিয়ে করতে পারি, 499 রুপিস, যদি আমি সব সিড মিলিয়ে করতে পারি, তাহলে ওটা ফ্রি ডেলিভারি হবে। এই ফ্রি ডেলিভারির জন্য আমি যে কটা বীজ লাগবে সে কটাই নিয়েছিলাম। প্রচুর বীজ আমি সিড টু প্ল্যান্ট থেকে নিয়ে নিই। প্রত্যেকটি
প্যাকেট নিয়েছিলাম 39 টাকা করে। খুব কম বীজ থাকে, কোনোটায় 8টা, কোনোটায় 7টা, কোনোটায় 5টা, এইরকম। আসলে অভিজ্ঞতাটা আমার এর আগে একবার হয়েছিল, যখন লকডাউন ছিল। তখন লোকাল দোকানগুলোয় কোনো বীজ আমি পাচ্ছিলাম না, তখন আমি অনলাইনে বীজ নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ওই বীজ একটাও কিন্তু জার্মিনেট হয়নি। এই অভিজ্ঞতাটা কিন্তু কয়েক বছর আগে আমি পেয়েছি। কিন্তু এবার যে বীজগুলো নিলাম, সিড টু প্ল্যান্ট এবং আরও এক জায়গা দিয়ে, এই 2 জায়গার বীজ কিন্তু আমার খুব ভালো এসেছে। সিড টু প্ল্যান্টের বীজ কিন্তু ভীষণ ভালো, আর প্রত্যেকটা বীজ কিন্তু সুন্দরভাবে প্যাকেজিং ছিল। প্যাকেট পেয়েছি আমি 2 সপ্তাহের ভেতরেই, অর্ডার করার 2 সপ্তাহের ভেতরেই কিন্তু আমি পেয়ে গেছিলাম বীজগুলো। আর বেশিরভাগ বীজই জার্মিনেট হয়েছে, 1-2 হয়নি, এটা হতেই পারে। মিডিয়াটা ঠিকঠাক হয়তো বেশি জল পড়ে গেছে, এরকমও হতে পারে। আবার বীজও খারাপ থাকতে পারে, সব রকমই হতে পারে, সে তো আর এখন বোঝা যাবে না। তাই ওই নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু বেশিরভাগ বীজ কিন্তু জার্মিনেট হয়েছে। লোকাল বীজ যেমন 10টা পুতলে 2টো কি 3টে আমি পাচ্ছিলাম, এখানে কিন্তু বেশিরভাগটাই পেয়েছি। এটাই আমার কাছে খুব ভালো লেগেছে। বেশ অনেক কিছু গাছ করেছি। এবার দেখুন, সেই 4টে বীজ যে বসিয়েছিলাম লং বিনসের, সেইটারই আজকে বসিয়ে দেব। এই 4টে গাছই আমি নিয়ে এসেছি। আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি আমার মাটি তৈরি করা রয়েছে, গ্রো ব্যাগ তৈরি করে রেখেছি। সেই গ্রো ব্যাগে এই 4টে গাছ আমি বসাবো। এই লং বিনসের গাছ কত বড় হবে আমি জানি না, আমার মনে হচ্ছে এটা ভালোই লতিয়ে যাবে আর কি। এর জন্য একটুখানি নেটও লাগবে, এটা আমার মনে হচ্ছে। যতক্ষণ না গাছটা আমার প্রপার হবে ততক্ষণ কিন্তু আমি বুঝতে পারবো না। তাই এখন বলে লাভ নেই, প্রথমে তো গাছগুলোকে আমি আগে বসিয়ে নেব। চারাগুলো আগে রেখে এলাম, এবার নিয়ে যাচ্ছি গ্রো ব্যাগটা। এই যে গ্রো ব্যাগ, এর ভেতরেই বসাবো ওই 4টে চারা। এই 4টে চারাকে আমি একটাই বড় গ্রো ব্যাগে দেব। এইটা আমার 12 ইঞ্চির গ্রো ব্যাগ আছে। আসলে আমি তো এখনো জানি না এই লং বিনসের গাছগুলো কতটা বড় হবে, এবং এই 4টে চারা বসিয়ে দিয়েছি দেখুন। আর যেহেতু ছড়িয়ে যাচ্ছিল, আমি একটা যে কাপড় ছেঁড়া, যেগুলো একটু ধুতি ছিঁড়ে ছিঁড়ে আমি না এরকম দড়ির মতো করে রেখেছি যাতে গাছ না ছিঁড়ে যায়। সরু সুতলি কিংবা ডানলপের যে সুতো আছে, এই দিয়ে এইসব গাছ বাঁধলে গাছ কিন্তু ছিঁড়ে যাবার ভয় থাকে। তাই আমি এই রকম কাপড় ছেঁড়া দিয়েই বেঁধে রাখলাম। তবুও খুলে আমি দেখাচ্ছি, আসলে ছড়িয়ে যাচ্ছে গাছগুলো, ওগুলোকে এক জায়গায় জড়ো করে রাখতে হবে যাতে ছড়িয়ে না পড়ে। ছড়িয়ে পড়লে এটা বড় হবে না। মানে লম্বায় ওপরে যে বাঁশটা আমি পুঁতে দিয়েছি, বাঁশ নয় কঞ্চিটা পুঁতে দিয়েছি, সেই কঞ্চিটা ধরে তো ওরা উঠবে, সেটা উঠতে পারবে না বলে একসঙ্গে ওদের আবার কিন্তু আমি আপনাদের দেখাবার পর বেঁধে রাখব। এতে সুবিধা হচ্ছে গাছগুলো জোরে হাওয়া দিলেও নড়বে না এবং ভাঙারও ভয় থাকবে। কারণ একদম নতুন গাছ, ছোট্ট গাছ, আর এর যে ডালটা দেখছেন একদম নরম।